প্রধান শিক্ষিকার হাতে সহশিক্ষক হেনস্থার ঘটনায় সোচ্চার হলেন স্কুলের পড়ুয়ারা। শনিবার বিদ্যালয়ের সামনে কালনা বর্ধমান রোড অবরোধ করে প্রতিবাদ জানায় পড়ুয়ারা। পরে পুলিশ এসে বুঝিয়ে পড়ুয়াদের ক্লাসে পাঠায়। জানা গিয়েছে, গত বুধবার ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকার স্কুলে আসতে দেরি করায় ওই স্কুলেরই সহশিক্ষক সুদর্শন নাথের সাথে একটি ঝামেলা অশান্তির সৃষ্টি হয়। কেন তিনি দেরি করে ঢুকেছেন এই প্রশ্ন করতেই সুদর্শন নাথকে হেনস্থা এবং মারধর করার অভিযোগ ওঠে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনা গড়ায় থানা পর্যন্ত। এরপরেই এদিন শনিবার স্কুলে প্রধান শিক্ষিকা এলে কেন সহশিক্ষককে হেনস্থা করা হয়েছিল আগের দিন এমন প্রশ্ন ছাত্ররা করতে শিক্ষিকা স্কুল ছেড়ে চলে যায়। এরপরই স্কুল পড়ুয়ারা পথ অবরোধে সামিল হয়। এদিন শনিবার 11টা 30 নাগাদ প্রায় 30 মিনিট পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথ অবরোধ ওঠে। যদিও এ প্রসঙ্গে প্রধান শিক্ষিকার দাবি, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সর্বৈব মিথ্যা। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। অবরোধ করতে গেলে কেন আজকে? স্কুলে কি পড়াশোনা ঠিক মতন হচ্ছিল না? স্কুলে পড়াশোনা ঠিক মতন হয়, কিন্তু আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় যাবতীয় দিন ধরে অনেকদিন ধরেই না খুব দেরি করে আসতেন, এবং গত বুধবার যখন তিনি দেরি করে আসেন সুদর্শননাথ বাবুর নামে জিজ্ঞেস করেন যে আপনার দেরি করে আসার কারণটা কি, ভালোভাবে জিজ্ঞেস করেন। তখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয় তার উপর চড়া হয়, তাকে হেনস্থা করেন এবং তাকে আমাদের নিকটবর্তী হসপিটাল কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। আমরা এর বিপক্ষে যখন আমাদের প্রধান শিক্ষিকা মহাশয়ের কাছে জবাবদাহি জানতে চাই যে কেন এমন করা হয়েছে। কবে সেটা আজকে জানতে চাও? আজকে আমরা জানতে চেয়েছি, কারণ একদিন তিনি স্কুলে আসেননি। আজকে উনি স্কুলে এসেছিলেন, আমরা খবর পেয়ে এসেছি স্কুলে যে আপনি কেন আমাদের প্রিয় শিক্ষককে এরকম ভাবে হেনস্থা করেছেন। তখন তিনি আমাদের দেখে স্কুল থেকে চলে যান, এবং তিনি যেহেতু আমাদের নিকটবর্তী এরিয়াতেই থাকেন, আমাদের কাছে বাড়িতে আমাদের এখানকার কাছেই ওনার বাড়ি, তাই আমরা চেয়েছিলাম আমরা যখন রাস্তা অবরোধ করবো তখন তিনি এই খবরটা শুনতে পেয়ে আসবেন এবং আমাদের বলবেন যে তার কারণটা কি, তিনি জবাব দেবেন। কিন্তু তিনি আসেননি এবং এখনো পর্যন্ত তিনি এই বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। এর জন্য আমাদের খুব ক্ষোভ হয়। আমরা জানতে চাই যে কেন তিনি আমাদের প্রিয় শিক্ষকের গায়ে হাত তুলেছেন, তাকে হেনস্থা করেছেন। কি নাম তোমার? আমার নাম শান্তনু নন্দী। কিসে পড়ো? আমি একাদশ শ্রেণীতে পড়ি। পথ অবরোধ কেন করতে গেলে আজকে? গত বুধবার আমাদের প্রধান শিক্ষিকা কাবেরী মহাশয় আমাদের প্রিয় শিক্ষক সুদর্শন নাথ বাবুর গায়ে হাত দেয়, সেই দাবিতে আমরা এই অবরোধটা করি। আমরা যখন আজকে ম্যামের থেকে জানতে চাই, ম্যাম তখন আমাদের থেকে বাড়ি চলে যায়। আমাদের ম্যামের বাড়ির নিকটবর্তী হয়, আমরা কাউকে না দেখতে পেয়ে বিদ্যালয়ে, তখন আমরা পথে থাকি। দিয়ে পুলিশ এসে পথ অবরোধ তুলে দিল? হ্যাঁ। আচ্ছা, এখনো কি এসছেন প্রধান শিক্ষিকা? এখনো প্রধান শিক্ষিকা আসেনি। আমাদের যদি এই ব্যাপারে কোনো কিছু না হয়, আমরা এই দাবি এখনো চালিয়ে যাই। এখন কি তাহলে স্কুলে ক্লাস বন্ধ? তাহলে এখন স্কুলে ক্লাস বন্ধ। আজকে সকাল থেকে কোনো ক্লাস হয়েছে? হ্যাঁ, একটা প্রথম ক্লাস, আর তারপরে ক্লাস হয়নি। আচ্ছা, মানে দুটো ক্লাস এখনো পর্যন্ত বন্ধ। কি নাম তোমার? আমার নাম রোহিত ঘোষ। বাড়ি কোথায়? বাড়ি সূর্যপুর। কোন ক্লাসে পড়ো? একাদশ। তারা তো কমপ্লেন করেছে, কমপ্লেন করলেই তো হলো না। আপনারা সিসিটিভি, আমি বলছি আপনারা সিসিটিভি চেক করে। আচ্ছা, এই ম্যাডাম একটা শুধু কথা, সেটা হচ্ছে গিয়ে আজকে ছাত্ররা অবরোধ করলেন হচ্ছে গিয়ে যেহেতু এর আগের দিন আপনি এবং সুদর্শন বাবুর মধ্যে একটি ঝামেলা হয়েছে, আপনি নাকি ছাত্রদের কোনো কথাও শুনতে চাননি, কেন আপনি সুদর্শন বাবুকে হেনস্থা করেছেন এমনই তারা দাবি করছে ছাত্ররা। কি বলবেন এই বিষয়ে? সর্বৈব মিথ্যা অভিযোগ। আমাকেই হেনস্থা করা হয়েছে, আমার হাত মুচড়ে মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি সিসিটিভি ফুটেজটা চেক করার ব্যবস্থা করুন। আমি এক্সপার্ট নই, সিসিটিভি অপারেটর যারা আছেন ওনারা অনেকে বলছেন আমরা জানি না। স্কুলে যারা জানেন বা আপনারা বাইরে লোক দিয়ে, আমি আমাদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছি, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন। আমার শিক্ষকদের আরো অভিযোগ যে হচ্ছে আপনি সময় মতো স্কুলে আসেন না, এমনকি শুক্রবার করে আপনার পুজো থাকে, তার জন্য আপনি মাঝে মধ্যেই দেরি করে আসেন। দেখুন, মিথ্যা অভিযোগ, খাতা দেখুন। আচ্ছা, আজকে যে ছাত্ররা পথ অবরোধ করলো, এটা কি ক্লাস আম্পায়ার করে, তাহলে এটা কি সুষ্ঠুভাবে পুরো বিষয়টা মনে হচ্ছে? এতে পঠন পাঠনের অসুবিধা হচ্ছে না? পঠন পাঠনের অসুবিধা অবশ্যই। তারা ক্লাস না করে কেন পথ অবরোধ করলো আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমি জানি না এখানে কারো কোনো ভেস্টেড ইন্টারেস্ট আছে কিনা, কারণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সরিয়ে যারা পরীক্ষা দিয়েছে হতে পারে না, সরিয়ে টিআইসি হওয়ার কোনো পিছন থেকে চক্রান্ত আছে, থাকলেও থাকতে পারে। কারণ আমি এসেছি এখানে 4 বছর পরে, 4 বছর থাকা ছিল। 4 বছর পরে আমি কোর্টের অর্ডারে সোর্সির মাধ্যমে এসেছি, আমি কারো দয়ায় আসিনি। আমি ছাত্ররা প্রথম বলুন আমার অপরাধ কি, তারা বলছে তাদের প্রিয় শিক্ষককে মেরেছেন।
সর্বৈব মিথ্যা। আমি কি ঘটনা ঘটেছিল? এর আগের দিন ঘটনা ঘটেছিল যে হেডমিস্ট্রেস খাওয়াটার পর স্কুলে এলেন, স্বাভাবিকভাবে স্কুল চলছিল। হেডমিস্ট্রেস বা এইচএম না থাকলেও আমাদের ক্লাস ডিস্ট্রিবিউশন হয়। 10 জন ছাত্র টিচার অনুপস্থিত ছিলেন, সেই জন্য ক্লাস আমাদের ঠিক ছিল যে 7 পিরিয়ড পর্যন্ত ক্লাস করা হয়। কিন্তু উনি বললেন না 7 পিরিয়ড না 8 পিরিয়ড। আপনি তো অপমান করলেন। যিনি করেছেন এই কাজটা, যিনি প্রফেশনাল ক্লাস করেছেন, বন্টন করেছেন, টিচার এটা এই কাজটা করেন, কে কে ক্লাসগুলো করবে। যে ক্লাস আসেননি, যে টিচার আসেননি, সেই টিচারের ক্লাসটা অন্যজনকে দেওয়া হয়। এটা হলো প্রফেশনাল ক্লাস। তাই বলে আপনি তো ওনাকে অপমান করছেন। তা উনি আমার কোনো কথা না শুনে আবার ভিডিও করতে শুরু করলেন। তখন আমি ওনাকে প্রতিবাদ করি। তখন উনি আমার ঝাঁপিয়ে পড়ে আমার এসে কেটে কেটে দিয়ে আমি অসুস্থ বোধ করে আমার একটা প্রেশার বেড়ে গেছিলো। আমি কালনা হাসপাতালে যাই, হাসপাতালে গিয়ে আমি চিকিৎসা করে শরণাপন্ন হই। আচ্ছা, দিয়ে তারপরে তারপরে কি আপনি থানায় অভিযোগ করেছিলেন? অভিযোগ করেছি। আচ্ছা, আমার এছাড়া উপায় ছিল না। আর আজকে তাহলে ছাত্ররা অবরোধ কেন করতে গেল? ছাত্রদের অপরাধ করে আমার কোনো খবর আমাদের কাছে ছিল না। আমি আজকে ফোনে স্কুলে ঢুকেছি, প্রেয়ার করার পর আমি ঘরে ঢুকে পড়েছি। তারপর চেঁচামেচির পর এই প্রথমে বাইরে বেরোলাম। আজকে আমি শারীরিকভাবে অসুস্থ, এই ঘটনার পর আমি মানসিক শারীরিকভাবে এত অসুস্থ হয়ে পড়েছি, আমি আধেক সময় শুয়ে থাকি। আচ্ছা, ছাত্ররা পথ অবরোধে সামিল হয়েছে? আমি তো বেশিরভাগ শুনছি ওষুধ ক্লাসের ছাত্ররা, পার্টিকুলার কাউকে অত বলতে হবে না। আমি এই প্রথম বেরোলাম, ওষুধ ক্লাসের ছাত্র। কি নাম আপনার? আমার নাম সুদর্শন নাথ। শিক্ষিকার মধ্যে একটি ঝামেলা অশান্তির জেরে স্কুলে অচল অবস্থা তৈরি হয়েছে, তারপরে আজকে আবার ছাত্ররা পথ অবরোধে সামিল হলো। ছাত্রদের পথ অবরোধ কেন করতে হলো? আসলে ছাত্ররা তো অপরিণত, তারা কিছু দাবি দাওয়া হয়তো নিয়ে এসেছিল প্রধান শিক্ষকের কাছে, যে এই মুহূর্তে বিদ্যালয়ে অনুপস্থিত, ওনাকে না পেয়ে ওনারা ছাত্ররা একটু বিক্ষুব্ধ হয়ে কাউকে না পেয়ে যে তার কাছে তারা বিক্ষোভ জানাবে বা তাদের যে দাবিপত্র, দাবি দেওয়া এই ব্যাপারটা তারা কাকে জানাবে সেরকম কর্তৃপক্ষকে না পেয়ে আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রধান শিক্ষিকা তিনি প্রথম হাতে উপস্থিত ছিলেন। তারপর তিনি বিদ্যালয় থেকে অনিবার্য কারণে চলে যান। আর ছাত্ররা প্রধান শিক্ষিকাকে না পেয়েই তাদের যে ক্ষোভটা যে রাস্তায় প্রকাশ করে। আচ্ছা, আপনি স্কুলের শিক্ষক?